আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে যে উৎসবমুখ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই মোবাইলে আমাদের জনপ্রিয় নেতা 88 যশোর 4-এর গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টিএস সাহেবকে নির্বাচনী কাজে শুরু করার জন্য অনুমতি দিয়েছেন। তারই সর্বপ্রথম কর্মসূচি হিসেবে আজকে অভয়নগরে উনি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কর্মীদের সাথে আজকে যে গণসমাবেশে উনি অংশ নিয়েছেন, তার প্রারম্ভেই আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে আমরা প্রায় 10,000 লোকের এখানে উপস্থিত হবে বলে আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি এই মাঠে আজকে যে উপচে পড়া লোকের উপস্থিতি হবে, সেই উপস্থিতি দেখে আজকে অভয়নগরের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির ধানের শীষের নির্বাচনী প্রক্রিয়ায় আজকে নতুন করে ঝাঁপিয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। আমরা আশাবাদী বলতে আমরা আসলে সিগন্যাল ইতিমধ্যেই পেয়ে গেছি এবং আমরা সেটা নিশ্চিত হয়েছি যে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার টিএস সাহেব পেয়েছেন। আসলে যোগ্যতার বিবেচনায় ওনার সব কাছাকাছি কেউ নাই যাকে আমরা সেকেন্ড অপশন হিসেবে রাখতে পারি। একজন এমপির কাজ কি? একজন এমপি এই এলাকার উন্নয়নের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ দপ্তরে গিয়ে কাজ ছিনিয়ে আনার যোগ্যতা তার রাখতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার সব ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতা যদি না থাকে শুধু মুখে বললেই আসলে এমপি হওয়া যায় না। সকলকে ধন্যবাদ।